রেজাল্ট বেরিয়েছে, এখন অবধি কি জেনেছো, কত নাম্বার এসেছে তোমার? এখনো অবধি আমি লাইভে যা দেখলাম, ঘোষণা করলেন যে 698 পেয়ে আমি প্রথম হয়েছি। আর তারপরে আর দেখার সুযোগই হলো না, এত লোকজন আসলো। কতটা প্রত্যাশা ছিল, কতটা পূরণ হলো? পরীক্ষা দিয়ে আমি জানতাম যে ভালো হয়েছে, র্যাঙ্কের আসার মতোই হয়েছে পরীক্ষা, কিন্তু তাই যে প্রথম হব এটা কখনোই আশা করিনি, তাই আজকে বেশ ভালো লাগছে। আর মোটামুটি ফেভারিট সাবজেক্ট কি ছিল? ফেভারিট সাবজেক্ট আমার দুটো ছিল, একটা ফিজিক্যাল সায়েন্স আর একটা হিস্ট্রি। আচ্ছা, আর কি পড়াশোনা ছাড়া আর কি ভালো লাগতো? পড়াশোনা ছাড়া আমি মানে বই পড়তাম, একাডেমিক্সের বাইরে মনীষীদের বই পড়তাম, সিনেমা দেখতাম। হ্যাঁ, কোন মনীষী সব থেকে প্রিয়? স্বামী বিবেকানন্দ নিঃসন্দেহে। আচ্ছা, আর কোন সিনেমা সব থেকে প্রিয়? ট্রিপল আর, হ্যাঁ, ট্রিপল আর, আর 2022। আচ্ছা। ক্রিকেট হ্যাঁ, কতটা প্রিয়? ক্রিকেট ভালো, কিন্তু হচ্ছে ক্রিকেট নিয়মিত দেখতে গেলে পড়াশোনার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, তাই আমি শুধু সময় পেলেই দেখতাম। আর বিশ্বকাপ হলো যে কয়েকদিন আগে, সেটা দেখেছিলাম ফাইনাল। তোমার এই সাফল্যের পেছনে কার অবদান সবচেয়ে বেশি? আমার এই সাফল্যের পিছনে অবশ্যই আমার মায়ের অবদানই সবচেয়ে বেশি। কেন? কারণ কি, আমার মাই আমার একা হাতে সব দায়িত্ব পালন করেছে, এবং পড়াশোনা সম্পর্কিত আমার যাবতীয় যা যা প্রয়োজন সব মা নিজেই জোগাড় করেছে। কখনো আমাকে ভাবতে দেয়নি যে আমার মানে আমাকে অনুপ্রাণিত করেছে আর কি। মানে কতক্ষণ পড়তে, পড়াশোনা কিভাবে করতে? আমি ঘড়ির সময় বেঁধে পড়তাম না, আমি আগের দিন রাত্রে যা প্ল্যান করে রাখতাম, পরের দিন কোন টপিক পড়তে হবে, সেই টার্গেটটা পূরণ না হওয়া পর্যন্ত আমি পড়তাম নির্দিষ্ট সময়। একেবারে একেবারে রাজ্যে প্রথম, এই অনুভূতিটা কেমন? এই অনুভূতিটা সত্যি আশ্চর্যজনক, একটা শিহরণ অনুভূত হচ্ছে। মানে কখনোই আশা করিনি যে এত ভালো রেজাল্ট হতে পারে। স্কুলের ভূমিকার কেমন? স্কুলের ভূমিকা আমি আগে যেমন বললাম যে অনেকই ভালো ভূমিকা রয়েছে। স্কুল থেকে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল তা আমাদের সকলকেই অনেক লাভবান করেছে এই ক্ষেত্রে। আগামী দিনে বড় হয়ে কি হতে চাও? বড় হয়ে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাইছি আপাতত, এবং সেই নিয়ে পড়াশোনা শুরু করেছি। একাগ্রতার সঙ্গে মায়ের সাহচর্যে এবং আত্মীয় স্বজনের সাহচর্যে যে তুমি রোলটা মানে যেটা অ্যাচিভ করেছো, যে রেজাল্টটা, সেটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি। আমাদের রায়গঞ্জ বাসী হিসাবে, জেলাবাসী হিসাবে একটা বিরাট গর্বের। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তোমাকে আমরা প্রথমে শুভেচ্ছা জানাতে পেরে সত্যি আমরা গর্বিত, এবং আমরা সমৃদ্ধ হয়েছি যে রায়গঞ্জকে এইরকম একটা রাজ্যে প্রথম স্থান অধিকার করানোর জন্য।